দিনাজপুরের হাটগুলোতে আমন ধানের ব্যাপক আমদানি চলছে, জমজমাট কেনা বেচাও। মোটা ধানে ভালো দাম মিললেও চিকন ধানের দর কিছুটা কম। এই মুহূর্তে দিনাজপুরের গোপালগঞ্জ হাটে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। গোপালগঞ্জ হাটে কিন্তু এবার আমন ধানের আমদানি অনেক বেশি। ভোর 6টা থেকে কৃষকরা কিন্তু এখানে ধান নিয়ে আসে এবং জমজমাট কেনা বেচা এবং দুপুর 12টা পর্যন্ত হাটটি চলে। এবং আজকে আমরা যেটি দেখেছি যে মোটা ধানের দাম কৃষকরা আপনার পেল, চিকন ধানের দাম সেভাবে পাচ্ছেন না। আজকের বাজারে যেটা বলি যে স্বর্ণা, গুটি স্বর্ণ এবং কাটালি জিরাকাঠি, স্বর্ণা এবং গুটি স্বর্ণ বিক্রি হচ্ছে আপনার প্রতি মণ 1350 থেকে 1400 টাকা। আর আপনার জিরা, কাটারি এই সুগন্ধি ধান, এই ধানটা বিক্রি হচ্ছে আপনার 2200 থেকে 2250 টাকা। দিনাজপুরে কিন্তু এখন যে ধানগুলো এখানে আসছে, প্রান্তিক কৃষকরা কিন্তু এই ধানগুলো নিয়ে আসছেন এবং তারা কিন্তু হাটে তুলছেন, যেহেতু তাদের মহাজন এবং ঋণের বোঝা কমানোর জন্য তারা এই ধান বাজারে তুলছেন। বড় বড় যারা কৃষক তারা এখন পর্যন্ত কিন্তু হাটে সেভাবে ধান নিয়ে আসেননি। তারপর ধানের যে দাম মোটামুটি আপনার ভালোই পাচ্ছেন। মোটা ধানের যে দাম এটি বাজারে রয়েছে, তারপর তাদের যেটি অভিযোগ প্রতি বছরই কিন্তু তাদের যে উৎপাদন খরচ সেটা কিন্তু অনেকে বাড়ে। কীটনাশক, সার এবং শ্রমের যে মূল্য সেটা কিন্তু অনেকে বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কৃষকরা এই বাজারে কিছুটা ধানের দাম পেলেও সরকারি ঘরে যে ধান দেওয়ার কথা সেটা কিন্তু সেভাবে পাচ্ছেন না। আমরা যারা খাদ্য বিভাগের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছেন যে এ পর্যন্ত 4% ধান তারা ক্রয় করতে পেরেছেন। কৃষকরা কিন্তু সেভাবে আগ্রহ প্রকাশ করছেন না। তবে ধানের যেটি দাম, এই দামটি আগামীতে এই অবস্থায় থাকবে কিনা সে বিষয়ে তারা সন্দিহান, যেহেতু বড় বড় কৃষকের কাছে এখনও কিন্তু প্রচুর পরিমাণের ধান মজুত রয়েছে। তারা এখন কিন্তু আপনার এই হাটে কিন্তু ধান তারা তুলছেন না। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলি যে দিনাজপুরে আপনার এবার যেটা আমন উৎপাদন হচ্ছে, বিশেষ করে আপনার 2,72,000 হেক্টর জমিতে, এবং বিশেষ করে যে সুগন্ধি যে ধান সেটি হচ্ছে 92,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।